হৃদয়ে আগুন জ্বলতে শুরু করলো, ঘুম আর হয় না। চেয়েছে আমার রক্ত হোক, শুনে দেখে ওর দ্বিগুণ হয়েছে। বললেন আমি করলাম সবকিছু আর ওর হচ্ছে আমার দ্বিগুণ। এই জ্বালায় জ্বলতে 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 ভগবানকে একদিন বলছে, প্রভু তাহলে আর একটা বর দাও, আমার একটা চোখ কানা হয়ে যায়, তাহলে ওর কটা হবে? আমার যা হবে ওর যদি দ্বিগুণ হয়, আমার একটা চোখ কানা হোক, ওর দুটো হবে। আচ্ছা কানা হলো, দেখুন অবস্থা কি, বরের ভালো না চাইলে কি হয়, নিজে তো কানা হলো, কিন্তু ও চিন্তা করছে কানা হলে হবে না, ওকে মেরে ফেলতে হবে। মেরে ফেলতে গেলে কি করতে হবে? তোমরা বলছে প্রভু আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক, তাহলে ওর দুটো হবে, আর ওর চোখ দুটো কানা, কুয়োয় পড়ে মরবে। আমার বাড়ির সামনে বড় কুয়ো হোক, এটা কি কোনো সমাধান গো? অপরের মঙ্গলটা ভাবুন, তাহলে মনের ভিতরে দেখবেন একটা উদারতা আসবে, একটা প্রসন্নতা আসবে। আজ আমাদের সব থেকে বড় অবগুণ হলো আমরা অন্যের কল্যাণ আর দেখতে চাই না। এই জন্য সাধুর 3 গুণ কি বললাম? সর্বদা যে ভগবানের নামকে আশ্রয় করে আছে, স্মরণকে। দ্বিতীয় হলো সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি যে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্ট থাকতে পারে। আর তৃতীয় গুণ হলো যে পরের দুঃখে যা হৃদয় ব্যাকুলিত হয়। একবার ভেবে দেখুন তো, আমি সাধু বলে দাবি করলে আমার ভিতরে এগুলি কতটুকু আছে? শুধু ভক্তগণ, এই জন্য ভগবান বলছেন এতাদৃশী তব কৃপা ভগবৎ নামাপি দুর্দর্বই। আমার দুর্দর্ব হলো আমার হরিনাম হরি কথাতে রুচি হলো না। আমার দুর্দর্ব হলো ওই যে আমার রুচি হলো না। এই কথা শুধু শ্রবণের নয়, এগুলি জীবন চরিত্রে আনায়ন করতে